আমি ফেসবুকের মাধ্যমে জানিয়েছি যে ডক্টর জাকির নায়েক যে যুক্তিটা পেশ করতেন ওই যুক্তিটা সঠিক নয়। আর এই যুক্তিটা আমি অনেক জায়গাতে দিয়েছি, এটা আমরা ভুল, আমি রুজু করেছি এই মাসালায়। তাহলে সঠিক কি আকীদা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তাকদীর এটা আল্লাহর ইলম, এটা আল্লাহর কি, এটা জ্ঞান। মানুষের যে ফ্রিডমের কথা বলা হয়, তার মানুষের কি ইচ্ছা শক্তি নেই? আল্লাহ লিখেছেন বিধায় আমরা করছি না, আমরা করছি বলে আল্লাহ লিখেছেন? এটা মাসালা এইভাবে সমাধান নয়। সমাধান হচ্ছে এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছে। কি শক্তি দিয়েছে? আপনি চাইলে ডান পা এখন তুলতে পারবেন, চাইলে এখন বাম পা তুলতে পারবেন, চাইলে চোখ বন্ধ করতে পারবেন, চাইলে চোখ খুলতে পারবেন, চাইলে ডান হাত তুলতে পারবেন, চাইলে নামাতে পারবেন। এই যে ইচ্ছা শক্তি আছে না নাই? আছে। আপনি যে উদাহরণ দিয়েছেন যে চুরি করলাম, তো আল্লাহ তো লিখে রেখেছে, এই জন্য আমি চুরি করছি, আমার দোষ কোথায়? আমি মদ খাচ্ছি, আল্লাহ তো লিখে রেখেছে, তার জন্য মদ খাচ্ছি, আমার দোষ কোথায়? এখানে মূল কথা, আল্লাহ কোরআন মাজিদে মদকে হারাম ঘোষণা করেছে আর দুধকে করেছে হালাল। এই জ্ঞান আপনার আছে না নাই? আছে। আর আল্লাহ দিয়েছেন আপনার ইচ্ছা শক্তি। কি দিয়েছে? ইচ্ছা শক্তি। এখন আপনি কি আপনার তাকদীর আগে থেকে জানেন যে আল্লাহ আপনার তাকদীরে কি লিখেছেন, মদ না দুধ? জানা আছে? তো আপনি যখন খাচ্ছেন মদ, আপনি নিশ্চয় তাকদীর আগে থেকে দেখেননি, না দেখে আপনি দুধ খাচ্ছেন বা মদ খাচ্ছেন। এই যে পছন্দ কে করলো? আপনি যদি মদ খান, আপনি তো জানেন, এই জ্ঞান আছে মদ খাওয়া হারাম, মদ হারাম, এই জ্ঞান আপনার আছে না নাই? আছে। দুধ হালাল, এই জ্ঞান আছে না নাই? আল্লাহ মদ খেতে নিষেধ করেছে, দুধ খেতে বলেছে, এই জ্ঞান আছে। আর তাকদীর আপনার কাছে জানা নাই। তাকদীরে কি আছে আপনার জানা নাই। তাহলে আপনি কি করবেন? হালাল খাবেন না হারাম খাবেন? আপনি হালাল করবেন। আপনি জানেন বিয়ে করা নবীর সুন্নাহ, জেনা করা এটা গুনাহ, এটা পাপ, এই জ্ঞান আছে না নাই? আছে। তাকদীরে কি আছে এটা আপনার জানা আছে? তাকদীর তো জানা নাই। তা আপনি করবেন কি? আপনি জেনা করবেন না, আপনি বিয়ে করবেন। তো তাকদীর যেহেতু আপনার অজানা, তা তাকদীরের দোহাই দিয়ে আপনি জেনা করবেন, মদ খাবেন। তাহলে আপনি যখন ওই যে একটা থাপ্পড় মারবো আপনাকে, বলে ভাই তাকদীর আছে ছেড়ে দে, তাই না? তাকদীর দিয়ে তো অনেক কিছু করা যায়, আরো অনেকভাবে দেওয়া যেতে পারে। অনেকে বলে যে ভাই আমাদেরকে তাহলে স্বাধীনতা নাই, আল্লাহকে আমাদের ফ্রি উইল দেয়নি, ইচ্ছা শক্তি দেয়নি। আচ্ছা, ফ্রি উইল বলতে কি বুঝাই? নাস্তিকদের বিশেষ করে প্রশ্ন, পৃথিবীর কোন মানুষের ফ্রি উইল নাই? আছে? কথা বলেন, কারো ফ্রি উইল নেই। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন 5 জন, আপনার ইচ্ছা কি? বড় কিছু একটা চাকরি করবেন, কি সবাই চাকরি পায়? আপনার ইচ্ছা তো আপনি করবেন, চাকরি করবেন, এটা আপনার ইচ্ছা না? আপনি চেষ্টা করছেন, আপনার চাকরি হয়? অনেকে বলে চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। জি না, চেষ্টা করলে শুধু সফলতা পাবেন এরকম না। 5 জন ছেলে সেম মার্ক পেয়েছে, বা 2 জন ডক্টর সেম পড়াশোনা করে সেম নাম্বারিং পেয়ে ডাক্তার হয়েছে, জনপ্রিয়তার দিক থেকে পার্থক্য থাকে কি থাকে না? অর্থ ইনকামের দিক থেকে পার্থক্য থাকে কি থাকে না? দুজনের রিজিক কি সমানভাবে আসে? তার মানে বোঝা গেল তোমার চেষ্টা, প্রচেষ্টা, তোমার জনপ্রিয়তা, এটা নির্ভর করছে না রিজিক। রিজিক ওটা নির্ধারিতই আছে, ওটা তুমি যতই 5 জন 10 জন সেম রেজাল্ট করবে, সেম দোকান, সেম বেচা, মানে বেচা কেনা সেম হবে না, হবে? কথা বলে, রিজিক নির্ধারিত। কিছু তাকদীর আছে যেটা আল্লাহ ফিক্স করে দিয়েছে, তুমি চেষ্টা করলেও তুমি এটাকে একটা কম বেশি করতে পারবে না। তো তোমার নিজেরই তো ফ্রি উইল নেই, তুমি আল্লাহকে বাদ দিলেও নিজে ফ্রি উইল লাগাতে পারবে না। বাংলাদেশে চলতে হলেও ট্রাফিক আইন মেনে চলতে হয়। এখন যদি বলে ভাই আমার জীবন, আমি মাথায় হেলমেট দিব না, সরকার বাধ্য করার কে? হ্যাঁ, আরে আমার জীবন, আমি ট্রাফিক আইন মানবো না, তো সরকার বাধ্য করছে কি করছে না? করছে না ভাইজান? তো আল্লাহ যদি তাকদীর লিখে রেখে দেয় আগে থেকে, আর লিখার জন্য যদি আপনি করেন, তো আপনি আল্লাহকে দোষী করছেন কেন? কেন করছেন? আপনার ছেলে যদি বলে এই আব্বা আমি পড়বো না, আপনি জোর করছেন কেন? তা আপনি বাধ্য করছেন না, তাহলে তার ফ্রি উইল আপনি কাটছেন না। তো অনেকগুলো উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে নাস্তিকদের এই অ্যালিগেশন, অভিযোগ, এটাকে ডিস্ট্রয় করা যায়। শুকরান।